পড়ব। লেখক হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই। মানুষের মস্তকের গঠন লক্ষ্য করো। এটি মোট 155খানা হাড়ের সমন্বয়ে গঠিত। অস্থিগুলি পরস্পর বিভিন্ন আকৃতির। আল্লাহ তার অসীম কুদরতে এগুলি এমনভাবে জুড়ে দিয়েছেন যাতে গোটা মস্তকটি তৈরি হয়েছে। মাথার খুপরির অংশে 6খানি হাড় রয়েছে, উপরের অংশে 124খানা আর 2খানা নিচের জোড়ায়। বাকি দাঁতগুলি রয়েছে যা দ্বারা খাদ্য দ্রব্য পেষণ করা হয়। ঘাড়কে আল্লাহ মস্তকের দণ্ড হিসাবে তৈরি করেছেন, যা 7খানা গোলা ফাঁপা হাড় দ্বারা সৃষ্টি করেছেন। সেগুলি একটির উপর অপরটি রক্ষিত। এতে যে হেকমত আর কারিগরি রয়েছে তা বর্ণনা করতে গেলে অনেক দীর্ঘ হবে। ঘাড়ের নিম্ন প্রান্ত পিঠের মেরুদণ্ডের উপর স্থাপিত। সেগুলি হচ্ছে 34খানি হাড়, যেগুলি একের পর এক কোমর পর্যন্ত অবলম্বিত। কোমরে 3খানা অস্থি রয়েছে। পিঠের অস্থি নিচের দিকে লেজ বিশিষ্ট হাড়ের সাথে যুক্ত, সেখানেও 3টি অস্থি খণ্ডের গঠিত। পৃষ্ঠদেশের হাড়গুলি পাঁজর, বক্ষকাঁধ, হাত, পা ও নিতম্বের সাথে অতি নিপুণতার সাথে সংযোজিত। মানবদেহে মোট 248খানা অস্থি রয়েছে। অবশ্য ফাঁকা স্থান পূরণ করার জন্য যে ক্ষুধাকৃতির হাড়গুলি রয়েছে তা এই হিসাবের বাইরে। আল্লাহর অসীম কুদরত আর হেকমতের প্রতি লক্ষ্য করো, যিনি বীর্যের ন্যায় অপবিত্র পদার্থের দ্বারা এসব সৃষ্টি করেছেন। এতে রয়েছে আল্লাহর অপার মহিমা আর অসীম কুদরতের নিদর্শন। আল্লাহ যে নৈপুণ্য আর কৌশল দ্বারা মানব দেহ গঠন করেছেন তাতে কোনো হ্রাস বৃদ্ধির অবকাশ নেই। যদি তা হতো তবে তা হতো মানুষের পক্ষে কঠিন সমস্যা। চিন্তাশীলদের জন্য এতে রয়েছে মহাশিক্ষা ও আল্লাহর নিদর্শন। দেহের অভ্যন্তর ভাগের গঠন নৈপুণ্য আর শৃঙ্খলার প্রতি মনোনিবেশ করো। দেহের অস্থিগুলি যাতে প্রয়োজনের সময় নড়াচড়া ওঠানামা করতে পারে, বাঁকা সোজা হতে পারে, আর এজন্য কতগুলি জিনিস সৃষ্টি করা হয়েছে। এগুলির সংখ্যা মোট 529। এগুলি মাংসপেশি ও ঝিল্লি দ্বারা গঠিত। এগুলি কোনটা ছোট, কোনটা বড়, কোনটা চওড়া, আবার প্রয়োজন অনুযায়ী কোনটা সরু, এর 24টি চোখের পলক সঞ্চালনে বিভিন্ন কাজে লাগে। যদি এর একটিরও কম হতো তবে চোখের কাজে বিঘ্ন সৃষ্টি হতো এবং দৃষ্টিশক্তি অকেজ হয়ে পড়ত। এমনকি প্রত্যেক অঙ্গের জন্য বিভিন্ন অংশ রয়েছে, প্রয়োজন মতো কোনটি ছোট আর কোনটি বড়, তারপর শিরা, উপশিরা, পেশি, ঝিল্লি প্রভৃতি সৃষ্টি, সেগুলোর স্থান এবং তার ব্যাখ্যা আরও অধিক বিস্ময়কর। যেগুলির প্রকৃতির গুণাগুণ এবং কার্যকারিতা যা রয়েছে তা আমাদের জ্ঞানের অতীত। এগুলির সৃষ্টি কৌশল আর অন্যান্য প্রাণী থেকে বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য করো। আল্লাহ মানুষকে সোজা সরল গঠনের সৃষ্টি করেছেন, যেন বসার সময়ও তার উত্তম গঠন ও আকৃতি বহাল থাকে। এ অবস্থায় সে দুহাত দিয়ে অনায়াসে কাজ করতে পারে। অন্যান্য প্রাণীর ন্যায় উপরমুখী করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি। যদি অন্যান্য প্রাণীর ন্যায় উপরমুখী করে সৃষ্টি করতেন তবে তার পক্ষে অনেক কাজই করা সম্ভব হতো না। মানব সৃষ্টির ভিতর বাহিরের প্রতি সার্বিকভাবে নজর করো। আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন রয়েছে তার গঠন নৈপুণ্যের মধ্যে। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি কেমন নিখুঁত আর স্বয়ংসম্পন্ন। এক নির্দিষ্ট পরিমাণ আহারে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি শক্তি সঞ্চয় করে। আল্লাহ মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি এক নির্দিষ্ট আকারে নিয়ন্ত্রিত করেছেন। খাদ্যের প্রাচুর্য ও আধিক্যের কারণে যদি অঙ্গ প্রত্যঙ্গগুলি অস্বাভাবিকভাবে লম্বা, স্থল আর ভারী হতো তবে চলাফেরা এবং কাজকর্ম করা তার পক্ষে সম্ভব হতো না। এটা আল্লাহর অসীম দয়া আর অপার করুণা যে তিনি মানুষের প্রত্যেকটি জিনিসকে পরিমিত ও নিয়ন্ত্রিত রেখেছেন। নতুবা তার জন্য ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ আর পানাহার সর্বক্ষেত্রেই সৃষ্টি হতো অচলা ব্যবস্থা।
মানব দেহের প্রতি লক্ষ্য করি আর তার গঠন নৈপুণ্যের কথা চিন্তা করি যে তার দেহে আল্লাহর কুদরতের কত কারিগরি লুকায়িত রয়েছে। অতঃপর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র প্রভৃতি অগণিত সৃষ্টির মধ্যে তার কত কুদরত, কত হেকমত নিহিত রয়েছে তা ভেবে বিস্ময়ের সীমা থাকে না। সেগুলির আকৃতি, প্রকৃতি, বিভিন্ন গঠন, একটি থেকে আরেকটির পার্থক্য ও ব্যবধান, মাসিক মাগরিবের দূরত্ব প্রভৃতি সবই সেই স্রষ্টা, সর্বশ্রেষ্ঠ কুশলী স্রষ্টার অতুলনীয় কুদরত ও হেকমতের সাক্ষ্য। এসব লক্ষ্য করে বলতে বাধ্য হই যে আসমান জমিনের একটি ক্ষুদ্র অংশও আল্লাহর কুদরতের আর সৃষ্টির বহির্ভূত নয়, বরং তার প্রতিটি অণু পরমাণুর মধ্যে সীমাহীন হেকমত নিহিত রয়েছে। সেগুলি আমাদের ক্ষুদ্র জ্ঞানের অগোচর। হার অর্কে দফতেরিস মারাফাতি কিরদিগার, প্রতিপত্র পল্লবে রয়েছে আল্লাহর পরিচয় সাক্ষ্য। আল্লাহ তাআলা বলেন, أأنتم أشد خلقا أم السماء بناها فعصمكها فسواها। আয়াতের অর্থ, তোমাদের সৃষ্টি করা কঠিন না, না আসমান সৃষ্টি, তাকে উঁচু তারপর সমতল করা কঠিন কাজ। সূরা নাজিয়াত। যদি পৃথিবীর সকল মানুষ আর জিন একত্রিত হয়ে পূর্ণ শক্তি ব্যয় করে বীর্য দ্বারা জীবন, শ্রবণ শক্তি বা দর্শন শক্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাদের পক্ষে তা কখনো সম্ভব হবে না। আল্লাহ তার অসীম কুদরতে মানুষকে মাতৃগর্ভে সৃষ্টি ও প্রতিপালন করেছেন, তার আকৃতি দিয়েছেন এবং পরিমিত ও প্রয়োজনীয় অঙ্গ দান করেছেন, আর অঙ্গ প্রত্যঙ্গগুলির পরিমিত রূপ দান করেছেন দেহের বাহির ভিতরে পুষ্টি সাধন ও বর্ধনের জন্য, খাদ্যের ব্যবস্থা এবং তা সুকৌশলে উদরে প্রবেশের জন্য রাস্তা সৃষ্টি করেছেন। দেহের অভ্যন্তরে কিভাবে হৃৎপিণ্ড, কলিজা, প্লীহা, জরায়ু, মূত্রাশয় আদ প্রভৃতি সৃষ্টি করেছেন। এগুলি আবার নির্দিষ্ট আকারে অবয়বে যথাস্থানে সংরক্ষিত করেছেন। সেগুলির প্রত্যেকটি নিজ নিজ কাজ করে যাচ্ছে, ফলে দেহ শক্তি লাভ করে টিকে থাকে। খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীকে উত্তম উপাদানে তৈরি করা হয়েছে। পাকস্থলীতে খাদ্যদ্রব্য সহজে পরিপাক হওয়ার জন্য তাকে দস্তের সাহায্যে মিহিন করে উদরে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে, যাতে পরিপাক করতে পাকস্থলীর উপর খুব বেশি চাপ না পড়ে। খাদ্যের সারাংশ দ্বারা রক্ত উৎপাদনের জন্য কলিজা কাজ করে থাকে, আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে খাদ্য পৌঁছায়। প্লীহা আর গুর্দা কলিজার কাজের সহায়ক। প্লীহার কাজ হচ্ছে রক্তে খাবার অংশ সংগ্রহ করা আর পিত্তকে রক্ত থেকে পৃথক করে ফেলা। গুর্দা খাদ্যের জলীয় অংশ সংগ্রহ করে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেয়। কলিজা সারা দেহে রক্ত পৌঁছে দিতে সাহায্য করে। রক্তের সারাংশ, যা মাংসের সারবস্তু থেকে সূক্ষ্ম আর নির্মল, তা হৃৎপিণ্ডে সঞ্চিত থাকে, ঠিক যেন একটি পাত্রের ন্যায়, যাতে রক্তের সারাংশ সজ্জিত থাকে আর প্রয়োজন মতো দেহের বিভিন্ন অংশে বণ্টিত হয়। এসবই আল্লাহর অপার কুদরত, যা চিন্তা করলে বিস্ময়ের সীমা থাকে না, আর সেগুলির পূর্ণ ব্যাখ্যা করা এবং অনুধাবন করা মানব শক্তির বাইরে। গর্ভাশয় সৃষ্টি, তার মধ্যে সন্তান সৃষ্টি ও বৃদ্ধি, প্রয়োজন মতে সেখানে তার খাদ্য পৌঁছা, সবই আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। তারপর সন্তানের জন্য মায়ের প্রাণে ভালোবাসা সৃষ্টি, যার কারণে সে সন্তান বুকে নিয়ে প্রতিপালন করে। আর এই ভালোবাসার কারণেই মা সন্তানের প্রতি সহস্র প্রাণ কুরবান করতে এবং কষ্ট স্বীকার করতে রাজি। যদি আল্লাহ মায়ের প্রাণে সন্তানের জন্য এহেন দরদ সৃষ্টি না করতেন, তবে মা এত কষ্ট স্বীকার করতেন না এবং কষ্টের কারণে সন্তানের প্রতি বিরক্তি ও বিতৃষ্ণা সৃষ্টি হতো। সন্তান যখন বড় হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ সবল ও শক্তিমান হয়, তখন আল্লাহ তার মুখে দাঁত গজিয়ে দেন। তখন সে দুধ ছেড়ে অন্য খাদ্য খেতে শুরু করে
কেননা দাঁত অন্য খাদ্য গ্রহণে তাকে সাহায্য করে থাকে। এভাবে সন্তানের মধ্যে ধীরে ধীরে বুদ্ধি ও চেতনা জাগ্রত হয়। এমনিভাবে একদিন তার জ্ঞান বুদ্ধি পূর্ণতা লাভ করে। আল্লাহর কুদরতের প্রতি লক্ষ্য করো, যখন সে পয়দা হয় তখন সে থাকে একেবারে অভূত ও অজ্ঞ, না থাকে তার জ্ঞান, না হুঁশ, না ভালোমন্দ বিবেচনার শক্তি। যদি জন্মের সাথে সাথে তার জ্ঞান হতো, তবে দুনিয়ার এসব নতুন জিনিস দেখে সে তাজ্জব বনে যেত। তারপর সে তার নিজের প্রতি লক্ষ্য করত, কিভাবে তাকে ন্যাকড়ায় করে কুলে তোলা হয়, কিভাবে দোলনায় রেখে প্রতিপালন করা হয়। অবশ্য তার দেহ কোমল আর নাজুক হওয়ার কারণে এসব কিছু তার জন্য প্রয়োজন। কিন্তু সাথে সাথে যদি শিশুর জ্ঞানোদয় হতো, বহু বিষয়ে সে বিরোধ করত, অবাধ্য হতো এবং কলহ করত। এটি তার প্রতি মায়ের স্নেহ মমতা হ্রাস পেত, এমনকি তাকে যথারীতি প্রতিপালন করাই দুঃসাধ্য হতো। সুতরাং আল্লাহর হিকমতের বিধানেই যে মানুষের জ্ঞান বুদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পায়, আর ক্রমান্বয়ে সে দুনিয়ার সব কিছু সম্পর্কে জ্ঞান লাভ করে আর সচেতন হয়। শিক্ষা করে প্রত্যেকটি জিনিসের আবশ্যকতা ও ব্যবহার। যখন তার মধ্যে যৌন চেতনার উন্মেষ ঘটে, যা বংশবৃদ্ধির কারণ, বালকের মুখমণ্ডলে কেশ গজায়, যাতে পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য সূচিত হয়। বিকশিত হয় তার অঙ্গে যৌবনের রূপ লাবণ্য, আর যখন আসে বার্ধক্য, তখন চেহারার রূপ লাবণ্য যায় বিলীন হয়ে। বালিকার চেহারাকে আল্লাহ করেছেন কেশমুক্ত, যাতে তার মুখমণ্ডলে যৌবনের কান্তি বিকাশ পেতেই পারে, আর মানুষের জন্য তা হয় আকর্ষণীয়। ভবিষ্যৎ বংশরক্ষার রহস্য এর ভিতর নিহিত রয়েছে। সৃষ্টির এই শৃঙ্খলা আর কুদরতের মহিমা কি শুধুই বৃথা আর উদ্দেশ্যহীন? জ্ঞান কি একথা স্বীকার করে যে আল্লাহ যা তার অপার মহিমা আর কুশলতার সৃষ্টি করেছেন তা এমনি নিরর্থক সৃষ্টি? তা কখনো হতে পারে না। অবশ্যই এর পশ্চাতে মহান উদ্দেশ্য নিহিত রয়েছে, যা তার সৃষ্টির রহস্যের মধ্যে প্রচ্ছন্ন। যখন মাতৃগর্ভের সন্তান স্থিত হয়, তখন যদি সে রক্তের সারাংশ খাদ্য হিসাবে না পেত, তবে সে কি গর্ভে শুকিয়ে মরত না? যেমন পানির অভাবে তরুলতা শুকিয়ে মরে যায়। গর্ভের সন্তান পূর্ণতা লাভের পর যদি প্রসব বেদনায় অস্থির না হতো, আর যথাসময়ে সন্তান ভূমিষ্ঠ না হতো, মা ও সন্তান উভয় মৃত্যু মুখে পতিত হতো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি শিশু প্রয়োজনীয় খাদ্য, দুধ ইত্যাদি না পায়, তবে শিশু কি ক্ষুধা তৃষ্ণায় মারা যাবে না? যদি যথাসময়ে শিশু দাঁত না গজায় আর শক্ত দ্রব্য গিলে গিলে খেতে শুরু করে, তবে তা হজম করতে না পেরে রোগে আক্রান্ত হয়ে পড়বে। যদি ছেলের মুখে যথাসময়ে কেশ না গজাবে, তবে তা দেখতে হতো মেয়ের মতো আর বালকের মতো। দাড়ি না হলে চেহারার সৌন্দর্য, সৌম্যতা আর গাম্ভীর্য ফুটে উঠত না। এসবই মহিয়ান আল্লাহর অশেষ দান আর অনুগ্রহ ব্যতীত আর কিছুই সম্ভব নয়। চিন্তা করো, মানুষের যৌন চেতনা কিভাবে সৃষ্টি হয়, পুরুষাঙ্গ কিভাবে জরায়ুতে বীর্য দান করে, এবং সেই উত্তেজনা যাহা দমনী হইতে বীর্য নিরসন করার জন্য সৃষ্টি হয়। অনুরূপভাবে ইহার বিপরীত বা স্ত্রীজনী এবং উহার কার্যকারিতা লক্ষ্য করো। এরূপ মানব দেহের প্রতিটি কাজের প্রতি লক্ষ্য করো। আল্লাহ দেহের প্রতিটি অঙ্গ কী কাজের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং সেগুলি কিভাবে যথারীতি কাজ করে যাচ্ছে, এবং সে কাজের উদ্দেশ্য তার গঠন আকৃতি দান করেছে। চক্ষু দেখার জন্য, হাত স্পর্শ করার ও ধারণ করার জন্য, পা চলাফেরার ও দৌড়ানোর জন্য, পাকস্থলী খাদ্য পরিপাক করার জন্য, কলিজা উদরের পরিপাক করার খাদ্যের পরিত্যক্ত অংশ ছাকার জন্য, এবং প্রয়োজন মতো তা বন্টন করার জন্য, মুখ আহার করার এবং কথা বলার জন্য। মোট কথা, তুমি দেহের প্রতিটি বিষয় যখন চিন্তা করবে, তখন বুঝতে পারবে যে ইহা আল্লাহর অসীম কুদরতেরই প্রতিবিম্ব। চিন্তা করো,
ভুক্ত দ্রব্য পাকস্থলিতে পৌঁছার পর কীভাবে উহা পরিপাক হয়, খাদ্যের সারাংশ হৃৎপিণ্ডে পৌঁছিয়া দেয়, উহা সূক্ষ্ম তন্ত্রীর সাহায্যে হৃৎপিণ্ডে গিয়ে উপস্থিত হয়। স্নায়ুতন্ত্রীগুলিকে সূক্ষ্ম করে সৃষ্টি করা হয়েছে যেন খাদ্যের নির্দোষ পদার্থ ব্যতীত কোনো দূষিত পদার্থ হৃৎপিণ্ডে গিয়ে না পৌঁছে, যা দেহের পক্ষে ক্ষতিকর হতে পারে। এই সূক্ষ্মতন্ত্রীগুলি প্রায় ঝিল্লির স্থলবর্তী। এগুলি পরিপাক খাদ্যদ্রব্য থেকে প্রয়োজনীয় বিশুদ্ধ অংশ হৃৎপিণ্ডে পৌঁছে দিতে পারে। হৃৎপিণ্ড একে রক্তে পরিণত করে। আল্লাহর হেকমতে খাদ্যদ্রব্য এভাবেই রক্তে পরিণত হয়। এখন থেকে রক্ত সূক্ষ্মতন্ত্রীর সাহায্যে সর্বাঙ্গে সরবরাহ হয়। খাদ্যের সারাংশ এভাবে উৎপন্ন হওয়ার পর অবশিষ্ট যে নিকৃষ্ট পদার্থ থেকে যায় তা যে যে অঙ্গের সেগুলি সেখানে পৌঁছে বাকি মলমূত্ররূপে যথাস্থানে সঞ্চিত হয়। হৃৎপিণ্ড যেন দেহের সেরা পাত্র, সেখানে দেহের জন্য উৎকৃষ্ট খাদ্য সঞ্চিত হয় আর দরকার মতো তা সর্বত্র সরবরাহ হয়। মানুষের দেহের এমন একটি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না যা অনাবশ্যক বা যা সৃষ্টি অর্থহীন। চক্ষু আল্লাহ সৃষ্টি করেছেন দেখার জন্য, আর প্রত্যেকটি জিনিস জানার জন্য। রং, রূপ এর পার্থক্য, ছোট বড়, উঁচু নিচুর ব্যবধান চক্ষু না হলে করা সম্ভব হতো না। এই যে আলো, যদি চোখের দৃষ্টিশক্তি না থাকতো তবে কি কাজে আসতো এই আলো? আলো থাকলেই তবে চোখের কাজ, কারণ আলোর সাহায্যে চোখ দেখতে পায়। বিভিন্ন রং এর সৃষ্টি এজন্য যে চোখ বিভিন্ন রঙের পার্থক্য অনুভব করতে পারে। কান আল্লাহ এজন্য সৃষ্টি করেছেন যে তার সাহায্যে শব্দ শোনা যায়। যদি শব্দ হতো আর কান তা শ্রবণ করতে না পারত বা কানই আওধ না হতো তবে শব্দের উপকারিতা কী ছিল? এমনি প্রত্যেকটি ইন্দ্রিয়ের প্রয়োজনীয়তা, ইন্দ্রিয় আর অনুভূতির মধ্যে এমন সম্পর্ক যে ইন্দ্রিয় ব্যতীত অনুভূতি অর্থহীন। আলো আর বায়ুরও ঠিক সেই একই অবস্থা। যদি আলো না থাকতো তবে দর্শনেন্দ্রিয় অকিজ হয়ে পড়ত। যদি বায়ু না থাকতো তবে কানে শব্দই পৌঁছত না। অন্ধ আর বধিরের অসুবিধা চিন্তা করে দেখো। আল্লাহর এই দুটো নিয়ামত থেকে বঞ্চিত থাকার কারণে তাদেরকে কি কি মুসিবত ভুগতে হয়। অন্ধ যখন পা ফেলে চলতে থাকে তখন সে জানে না কোথায় তার পা পড়বে। সে বিপজ্জনক গর্তেই পা ফেলছে না কোন অনিষ্টকর প্রাণীর উপরই পা ফেলছে, অথবা তার সামনে কি রয়েছে সে তার কিছুই জানে না। সামনে থেকে যদি কোনো মহা আপদ বিপদও আসতে থাকে তাও তার দেখবার উপায় নেই। সৃষ্টির বহু দান অবদান থেকে সে বঞ্চিত। এইরূপ রং এর দুনিয়াও তার কাছে সম্পূর্ণ ব্যর্থ। কালো, সাদা, লাল, হলদে তার কাছে সবই সমান। শ্রবণ শক্তি থেকে যে বঞ্চিত সে বেচারা তো কথার মাধুর্যই অনুভব করতে পারে না। শব্দে যে একটা মাধুর্য আর আকর্ষণ রয়েছে তা সে উপভোগ করতে পারে না। হৃদয়গ্রাহী শব্দ অথবা কর্কশ ও অপ্রিয় শব্দের মধ্যে পার্থক্য করার সাধ্যও তার থাকে না। কানে শব্দ প্রবেশ করলেই তার তারতম্য অনুভব করা সম্ভব হতে পারে, কিন্তু যে বধির সে তো আর কল্পনা করতে পারে না। কোনো লোক সবাই বসা থাক বা কেউ তাকে লক্ষ্য করে কিছু বলুক, সবই সমান। সে মজলিসে উপস্থিত থেকেও অনুপস্থিত, জীবিত থেকেও সে মৃতপ্রায়। আবার যে ব্যক্তি নিয়ামত জ্ঞান থেকে বঞ্চিত অর্থাৎ উন্মাদ পাগল, তার অবস্থা তো পশু থেকেও নিকৃষ্ট। পশু তো ভালো মন্দ কতটা পার্থক্য করতে পারে, কিন্তু পাগল তাও পারে না, কেননা সে জ্ঞান থেকেই বঞ্চিত। এবার আল্লাহ প্রদত্ত অঙ্গ প্রত্যঙ্গগুলির প্রতি সামগ্রিকভাবে নজর করো আর মানুষের শ্রবণ, দর্শন, স্পর্শ, স্বাদ, গ্রহণ প্রভৃতি শক্তির প্রতি লক্ষ্য করো, যার সাহায্যে সে জীবনের যাবতীয় প্রয়োজন মেটায়। যদি এসব শক্তির একটির অভাব হতো তবে তার কাজকর্মের সৃষ্টি হতো দারুণ বাধা, বরং তা হতো তার জন্য একটা বিরাট দুর্ঘটনা। আল্লাহ যাকে তার কোনো একটি ইন্দ্রিয় থেকে বঞ্চিত করেছেন সে নিশ্চিতভাবে নিদারুণ পরীক্ষার মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। এসব নিয়ামতের কী মূল্য তা সে এই অভাবের দ্বারা উপলব্ধি করতে সক্ষম হবে।
অতঃপর তার ধৈর্য অবলম্বন করা ব্যতীত আর করার কি থাকে। এই অভাবের ফলে তার জীবনে যেসব বিপদ আর মুসিবত দেখা দেবে তার ধৈর্যের সাথে সহ্য করে যেতে হবে, যাতে সে আখিরাতে তার বিনিময়ে আল্লাহর কাছে প্রতিদান লাভ করতে পারে। আল্লাহর কুদরত আর রহমত লক্ষ্য করো। সর্বাবস্থায় তিনি তার বান্দার প্রতি দয়ালু। দান করার ক্ষেত্রে বান্দার কৃতজ্ঞতার জন্য আর বঞ্চিত করার বেলায় সবরের জন্য আল্লাহর পুরস্কৃত করবেন। মানুষের অঙ্গগুলির প্রতি লক্ষ্য করো। কোনো অঙ্গ একটি মাত্র আর কোন অঙ্গ দুইটি। সেগুলির কাজ আর দায়িত্বের প্রতি লক্ষ্য করো, কীভাবে সেগুলি নিজ নিজ কাজ ও দায়িত্ব পালন করছে। মস্তকের প্রতি নজর করো, উহা মাত্র একটি, কিন্তু কত কাজ আর দায়িত্ব তার প্রতি ন্যস্ত। এগুলি ছাড়া যদি মস্তকের উপর অতিরিক্ত কোনো চাপ পড়ে তবে তার প্রতি তা খুবই ভারী হয়ে পড়ে। মাথা যদি একটির পরিবর্তে দুটো হতো তবে একটি কথা বলার সময় অন্যটি নিষ্ক্রিয় থাকতে হতো, আর যদি উভয় মিলে একটি কথা বলতো তবু একটি বেকার থাকতো। আর যদি এক মস্তক এক কথা বলতো অন্যটির অন্য কথা আর দুটির মধ্যে বিভিন্নতা, তবে বিষম সমস্যার সৃষ্টি হতো। কোনটি আসল কথা তা বোঝা দুঃসাধ্য হতো। কিন্তু হাতের অবস্থা ভিন্ন। আল্লাহ মানুষকে দুখানা হাত দিয়েছেন। হাত যদি একখানি মাত্র হতো তবে কাজ করতে ভারী অসুবিধা দেখা দিত। বস্তুত হাত দুখানা হওয়ারই অপরিহার্য। যার এক হাত পঙ্গু বা বেকার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় তার কাজ করতে কি অসুবিধা। এক হাতওয়ালা কোনো অবস্থায় দু হাতওয়ালার মতো কাজ করতে পারে না। তারপর কষ্ট আর অসুবিধার কথা তো রয়েছেই। এমনি দুপা হওয়ারও যৌক্তিকতা স্পষ্ট। যদি তা না হতো তবে মানুষ চলতেই পারতো না। শব্দ সৃষ্টির অঙ্গটির গঠন নৈপুণ্যের প্রতি লক্ষ্য করো। আবার জিহ্বা, উষ্ট্রদ্বয় ও দাঁত বর্ণ এবং শব্দকে বর্ণে ও কথায় পরিণত করার কাজে সাহায্য করে থাকে। মুখে যদি এগুলি না থাকতো তবে আওয়াজ নষ্ট ও অকেজো হয়ে যাওয়ার দরুন কথা বলার কেমন অসুবিধা আর বিপর্যয় সৃষ্টি হতো। আর শ্বাসনালী শব্দ করে শব্দ বের করা ছাড়াও বায়ু ফুসফুস পর্যন্ত নিয়ে যায়, যাতে হৃৎপিণ্ডেরও আরাম হয়। যদি এই নালীর ব্যবস্থা না থাকতো অথবা কিছু সময় তা বদ্ধ করে রাখা হতো তবে হৃৎপিণ্ড অস্থির হয়ে পড়ত।